আমরা জীবনের কাছে যত বেশি প্রত্যাশা করব, জীবন আমাকে ততটা বেশি কষ্ট দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এবার আমি আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সুমির সংসার আইডি থেকে আপু লিখেছে, আপু তোমার বটিটা অনেক সুন্দর, একটু অন্যরকম। এটা কি অর্ডার দিয়ে বানিয়েছো? টিপসটা জানা ছিল না, জেনে নিলাম। ধৈর্য ধরে কাজ করে যাও, সফলতা আসবে ইনশাল্লাহ। আমি বাই মাছ খাই না আপু, মাছ কেটে ধুয়ে ভাগ করে নিলে। সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ হয়েছে আপু। আমিও তোমার মতো মাছ ভাগ করে রাখি। বেশ অনেক দিন আগে আপু কমেন্টটা করেছিল। কমেন্টের রিপ্লাইটা আমি দিয়েছিলাম। আজকে বটি দিয়ে কাজ করতে করতে আপুর কথা মনে পড়ে গেল। এই তো আপু, আমি বটিটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। অর্ডার দিয়ে নয় আপু, আপনাদের ভাই বেশ কিছু বছর আগে নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছে। এখন অবশ্য দেখি অনলাইনে কাঠের দাঁড়িয়ে থেকে কাজ করার মতো বটি পাওয়া যায়। এটা সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করে নিয়ে এসেছে উনি আমার জন্য। আসলে ওনার মাথায় সব সময় ইউনিক সব আইডিয়া দিয়ে ভর্তি ছিল। মাশাআল্লাহ। সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপু, এত সুন্দর করে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল আপু। আমার যেহেতু দুইটা বাবাই সিজারের পর থেকে মাজা ব্যথার একটা সমস্যা ব্যাপক আকারে ধারণ করে আমার শরীরের মধ্যে। আরও অনেক শারীরিক সমস্যা আমার আছে। তো মাজা ব্যথার সমাধান হিসেবে এই বটির আবিষ্কার ওনার মাথায়। আমি বেশিক্ষণ ঝুঁকে কাজ করতে পারি না। মনে করেন 10 মিনিট হলেই আমি একদম সোজা হয়ে দাঁড়াতে পারি না, এরকম একটা অবস্থা আমার। যার জন্য উনি এইভাবে বটি বানিয়ে নিয়ে এসেছে। এখন অবশ্য ছুরি দিয়ে কাটতে পারি, প্রথম তো আর ছুরি ব্যবহার করতে পারতাম না। যার সলিউশন হিসেবে এই বটিটা আমার অনেক কাজে আসতো। এবার ভিডিও রিলেটেড কিছু কথায় আসি। ভিডিওর শুরুতেই দেখলেন বেশ কিছু কচু নিয়ে নিয়েছি। আমি সব সময় কচু কাটার আগে এইভাবেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। অনেক সময় দেখা যায় কাটার পরে ধুইলে হাতে বেশ চুলকায়। কার কার এরকম হয় কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এই চুলকানি থেকে বাঁচার একটা টিপস আছে। আপনি হাতে হালকা পরিমাণ সরিষার তেল মাখিয়ে চুলাটা জ্বালিয়ে হাতটা একটু গরম করে নেবেন। দেখবেন একদম ম্যাজিকের মতো আপনার হাতের চুলকানি বন্ধ হয়ে যাবে। কার কার কাজে আসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তবে হ্যাঁ, চুলকানির কষ্টটা আমরা এক মুহূর্তই বা কেন সহ্য করব? যার জন্য কাটার আগে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর একটি চালনির মাধ্যমে ধুয়ে নেবেন। খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে, আর আপনাকে চুলকানির কষ্টটাও সহ্য করতে হবে না। কেমন লেগেছে টিপসটি? যাই হোক, তারপর এই যে কচুটা, ওইটা তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর কচুর যেই সাদা অংশটা ছিল ওটা ভালোভাবে পরিষ্কার করে আজকে আমি সিদ্ধ করে নিয়েছি।
সিদ্ধ করে এখন আমি ভেজে নিচ্ছি। যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে আমি একটু চাউলের গুঁড়ি অ্যাড করি, এতে করে ভাজাটা অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। কে কে আমার মতো ভাজার মধ্যে চাউলের গুঁড়ি অ্যাড করেন কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি, এখনও যারা আমাকে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন, কোনো কারণবশত হয়তো বা সাবস্ক্রাইব করা হয়নি, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, প্রতিনিয়ত আপনি আমার ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। ভিডিওর সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার আপুদের সাথে গল্প করতে করতে আমার কচু ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কচু ভাজিগুলো কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আগে আমি শেয়ার করেছিলাম কচুটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভাজি করা। এবার কিন্তু আমি আর তা করিনি, একদম পূর্ণ সিদ্ধ করতে একদম গলিয়ে ফেলিনি, শক্ত শক্ত একটা সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আসলে আজকে এই কাজটি করেছি তার একটা কারণ ছিল। একে তো গ্যাস নেই, তারপর একজন ভাবি এসেছিল, তো ভাবির সাথে যখন সময় কাটাতেই হবে, তাই ভাবির জন্য কফি বানিয়ে আমি কচুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই যে কুচো করে রান্নার জন্য এই কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আসলে এমনিতেই গ্যাসের সংকট, তারপর আবার সময়ের সাথে দৌড়ে পারা যায় না, তাই দুই চুলায় দুইটা কচু সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর ভাবির সাথে গল্প করলাম। এই তো আমি মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলোকেও কষিয়ে নিয়েছি। আমার আপুরা তো জানে আমি একদম তেল খাওয়া পছন্দ করি না, তার জন্যই এইভাবে মাছ কষিয়ে রান্না করা। আর খেয়াল করলে বুঝতে পারবেন কচু ভাজিগুলোও কিন্তু আমি একদম কম তেলে ভেজে নিয়েছি। কেমন হয়েছে কচু ভাজিগুলো? নিশ্চয়ই অনেকের লোভ লাগছে। আমার কাছে তো এখন বয়স দিতে বসেও খুব ভালো লাগছে। তারপর এই যে ডাইনিংটাকে পরিষ্কার করে তারপর সব কিছু গুছিয়ে রেখে গোসলে ঢুকবো। আসলে আমার একটা খারাপ অভ্যাস আছে, আমার গোসলের পর একদম কাজ করতে ইচ্ছে করে না। হয়তো বা অনেক সময় বাধ্যবাধকতা হয়ে করতে হয়, আবার সন্ধ্যার পর করি, ওইটা ঠিক আছে। তারপর এই যে আমার টুকরো কাপড়ের কামাল, টেবিল রানার যে বানিয়েছিলাম ওইটাই উপরে রেখে তারপর খাবারগুলো সার্ভ করে দেব। আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। চতুর্দিকে ভাইরাসের ছড়াছড়ি, অনেকটা ভয়ের মধ্যে প্রতিটা মানুষ দিন পার করছি, তাই সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।